আজ সেই মহেন্দ্রক্ষণে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা গঙ্গাসাগরে ডুব দিয়ে কপিলমণি মন্দিরে পুজো দিচ্ছে এবং এই পুজোর মাহাত্ম্য তাদের কাছে অপেক্ষা করতে হয় দীর্ঘ 1 বছর ধরে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরে আসতে গেলে একসময় মানুষকে অনেকটাই সমস্যা পড়তে হতো, এখন সেই সমস্যা কাটিয়ে ভিন রাজ্যের মানুষ লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এই সাগর তটে পুণ্য লাভের আশায় চলে আসে এবং সেই ছবি দেখাবার চেষ্টা করব যারা গঙ্গাসাগরে ডুব দিয়ে নদীতে স্নান করার পরে যে মন্দির, অর্থাৎ যে আবেগের মন্দির কপিলমণি মন্দির, সেখানে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ এই মন্দিরে পুজো দিয়ে তাদের যে বাসনা, সেই মনের বাসনা পূরণ করার জন্য যে ছুটে আসা এবং রাত জাগা ঠান্ডাকে উপেক্ষা করে তারা যে এই কয়েকটা দিনের জন্য যে গঙ্গাসাগর একটা মিনি ভারতবর্ষ হয়ে ওঠে, এত সমাগম, এত মানুষ, এত ভাষার মানুষ এই সাগর তটে, কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে একদম পুরোপুরি এক্সক্লুসিভ ছবি যে গঙ্গাসাগরের লক্ষ লক্ষ পুণ্যার্থীরা কিন্তু সেই মন্দিরে পুজো দিচ্ছে, মন্দিরের পুরোহিতের কাছে সেই ডালা অর্থাৎ পুজোর যে অর্ঘ্য সেটাকে তুলে দিচ্ছে এবং সেখানে কপিলমণি মন্দিরে টেকিয়ে তাদের হাতে আবার তুলে দিচ্ছে। লক্ষ লক্ষ মানুষ যাতে সুশৃঙ্খলা ভাবে এই মন্দিরে যেতে পারে সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নজরদারি রাখা হয়েছে, লক গেট করা হয়েছে। ড্রপ গেটের মাধ্যমে একের পর এক পুণ্যার্থীরা এগিয়ে যাচ্ছে সেই কপিলমণি মন্দিরের পুজোর যেখানে দেওয়া হচ্ছে সেই জায়গায়। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু ভিন রাজ্যের মানুষ কিন্তু এসে এই জড়ো হয় এখানে এবং পুণ্য সঞ্চয় করে আবার তারা বাড়ি ফিরে যায়। জি 24 ঘন্টা, নকিবউদ্দিন গাজী, গঙ্গাসাগর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।